বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানের মধ্যে যুক্তরাষ্ট্রের F-35 এবং রাশিয়ার Su-57। এ দুটি যুদ্ধ বিমানের তুলনামূলক আলোচনা করলে দুটোরই নিজস্ব শক্তি এবং বিশেষত্ব রয়েছে, তবে প্রতিটির গঠন, প্রযুক্তি এবং কৌশলগত উদ্দেশ্য একে অপরের থেকে কিছুটা আলাদা। F-35 আমেরিকার F-35 লকহিড মার্টিন দ্বারা তৈরি একটি স্টেলথ যুদ্ধ বিমান, যা আধুনিক বায়ু এবং ভূমি হামলায় দক্ষ। এটি একাধিক ভূমিকা, এমনকি বিমান বাহিনীতে, নেভিতে এবং মেরিন কর্পসে সমর্থন করে। F-35 এর মূল বৈশিষ্ট্য হলো তার স্টেলথ ক্ষমতা, উন্নত সেন্সর সিস্টেম ইন্টিগ্রেশন এবং গতি। এটি একটি 5th জেনারেশন বিমান, যার ডিজাইন আধুনিক যুদ্ধক্ষেত্রে টেকসই এবং বহুমুখী। অপরদিকে রাশিয়ার Su-57 হলো একটি 5th জেনারেশন ফাইটার জেট, যা বেশি করে আক্রমণাত্মক ভূমিকা পালন করার জন্য ডিজাইন করা হয়েছে। Su-57 এর স্টেল ক্ষমতা, উচ্চ গতির সুবিধা এবং শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতা রয়েছে, তবে এটি F-35 এর তুলনায় কিছুটা ভারী এবং আরও বেশি আক্রমণাত্মক। Su-57 তেজি এবং শক্তিশালী অস্ত্র সিস্টেমের জন্য পরিচিত এবং এতে উচ্চ ম্যানুভারযোগ্যতা রয়েছে। এখন এই দুটির মধ্যে স্টেল এবং রাডার সক্ষমতা। F-35 এর স্টেল ডিজাইন এবং রাডার সিগনেচার কম থাকায় এটি আধুনিক রাডারের মাধ্যমে শনাক্ত করা কঠিন। এতে 45% স্ক্যানিং রাডার এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্স রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে বেসরকারি রাডার ব্যবহার করে এবং মিশন সম্পাদনকে আরও সফল করে। Su-57 রাশিয়ার স্টেল প্রযুক্তি প্রয়োগ করেছে, তবে F-35 এর মতো উন্নত না। এটি অনেক বেশি আক্রমণাত্মক রণকৌশল গ্রহণ করে এবং যুদ্ধক্ষেত্রে উপরের উচ্চতায় কাজ করতে সক্ষম। এ দুটির মধ্যে গতি এবং ম্যানুভারযোগ্যতা। F-35 কম গতির বিমান নয়, তবে এর মূল শক্তি হলো তার স্টেলথ এবং সেন্সর প্রযুক্তি, যা গতি এবং ম্যানুভার ক্ষমতা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি গতি ও স্থিতিশীলতায় বিশ্বমানের। অপরদিকে Su-57 যথেষ্ট দ্রুত গতির এবং বেশি ম্যানুভারযোগ্য। এটি সুপারসনিক ক্রুজ ক্যাপাবিলিটিস এবং খুব উচ্চ গতির ম্যানুভার করতে সক্ষম, যা একে F-35 এর তুলনায় অগ্রসর করে। এ দুটি বিমানের মধ্যে অস্ত্র সিস্টেম এবং আক্রমণ সক্ষমতা। F-35 অত্যাধুনিক গাইডেড মিসাইল এবং বোমার সাহায্যে বিমান বিধ্বংসী ও ভূমি হামলার কাজ সম্পাদন করতে সক্ষম। এটি অত্যন্ত উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং কম ব্যর্থতার হার সহ বহু অস্ত্র সিস্টেম এর সাথে সজ্জিত। অপরদিকে Su-57 এতে অনেক বেশি আক্রমণাত্মক অস্ত্র সিস্টেম রয়েছে, যেমন বড় আকারে ক্ষেপণাস্ত্র, কন্ট্রোল বোমা, এয়ার টু এয়ার মিসাইল এবং আরও অনেক কিছু। এটি ভারী অস্ত্র বহন করতে সক্ষম এবং একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। ব্যবহারিকতার দিক দিয়ে F-35 এর অভিযোজন ক্ষমতা এবং উচ্চ প্রযুক্তির সিস্টেম ইন্টিগ্রেশন অনেক ক্ষেত্রে তাকে একটি ভালো মিশন বিমান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বব্যাপী এটি অনেক দেশে ব্যবহার হচ্ছে এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশল ব্যবহারে বিশেষভাবে কার্যকর। অপরদিকে Su-57 রাশিয়ার নতুন প্রযুক্তির পরীক্ষামূলক বিমান হলেও সীমিত সংখ্যক উৎপাদিত হয়েছে, তবে এটি রাশিয়ার আকাশ বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, যা আগ্রাসী কৌশল এবং উচ্চ গতি সমর্থন করে। বিভিন্ন দিক থেকে কার কোন সুবিধা? F-35 এর তুলনায় Su-57 এর গতি এবং ম্যানুভার ক্ষমতা ভালো হলেও F-35 আধুনিক স্টেল সেন্সর এবং ফিউচারিস্টিক প্রযুক্তির সঙ্গে সজ্জিত। F-35 একটি বেশি বহুমুখী যুদ্ধ বিমান হিসাবে পরিচিত, যা সারা বিশ্বে প্রায় 30টি দেশের বিমান বাহিনীদের সেবা দিচ্ছে। অপরদিকে Su-57 কিছু ক্ষেত্রে F-35 এর তুলনায় এগিয়ে রয়েছে, বিশেষ করে আক্রমণাত্মক সক্ষমতা এবং ম্যানুভারযোগ্যতায়। তবে F-35 এর তুলনায় এর স্টেল সক্ষমতা কিছুটা কম এবং এটি বেশি ঝুঁকিপূর্ণ এবং চাহিদা অনুযায়ী পরিচালনা করতে কঠিন হতে পারে। বর্তমানে F-35 আধুনিক বিমান বাহিনীর জন্য বেশিরভাগ দেশে একটি পছন্দের বিমান, যার বৈশিষ্ট্য এবং বহুমুখী সক্ষমতা তাকে স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে Su-57 একটি শক্তিশালী আক্রমণাত্মক বিমান এবং কিছু ক্ষেত্রে সেগুলো কৌশলগত উপকারিতা রয়েছে, তবে F-35 এর প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বাস্তবিক ব্যবহার ক্ষমতা সারা বিশ্বে অধিক প্রশংসিত হয়েছে।